অর্থাৎ কিয়াম করতে পারবো না তা আমরা তো করি না আপনারা তো দেখলাম যে করছেন মুসলমান, কিন্তু কিছু লোক আছে যে বসেও হবে কিয়াম তো বসেও হবে। আরে কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি দাঁড়ানোটা বসে হবে। আপনি যেটা বসে আছেন এখন বসাটাকে কিয়াম বলা যাবে? জি না, কিয়াম বলা যাবে না। বসে কখনো কিয়াম হতে পারে না, বসে কিয়াম এটা ইম্পসিবল। কথা বুঝে গেল? হ্যাঁ, শুয়ে কি বসা যাবে? ঘুম থেকে উঠে বসতে পারবেন, কিন্তু শুয়াটাকে বসা বলা যাবে? জি না, বলা যাবে না। সেভাবে বসাটাকে দাঁড়ানো বলা যাবে না। কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য করা যাবে কি যাবে না? আমার কাছে একটি বই আছে, বইটির নাম হলো সুনান আবু দাউদ শরীফ। সুনান আবু দাউদ, যেটা অরিজিনাল আবু দাউদ। এই অরিজিনাল আবু দাউদ ছাপানো হয়েছে কোথায়? আল মাকতাবা আল ফাইসাল দেওবন্দ। কোথায় এটা? দেওবন্দের ছাপানো এই আবু দাউদ শরীফ দেওবন্দীদের কিতাবে ক্লিপবদ্ধ আছে। একটু ভাই আপনাকে দেওবন্দি ভাই আপনাকে গালি দিতে চাই না, তবে আপনার কিতাবে কি লেখা আছে একটু শুনে যান, পারলে এটার উপর আমল করবেন, আর নচেত কমসে কম সুন্নিদেরকে কিয়াম করতে নিষেধ করবেন না। মুসলমান তোমাদের মধ্যে কেউ পড়তে জানে? আরবি পড়তে জানো? হ্যাঁ, এখানে বসে। তাহলে আপনাদের মধ্যে কেউ যদি আরবি পড়তে জানেন একটু চলে আসেন, আমি একা একা পড়বো, আপনি বুঝতে পারবেন ঠিকই পড়ছে না ভুলও পড়ছে। মুসলমান আপনাকে বলতে চাই, এখানে দেখেন সুনান আবু দাউদের মধ্যে কিয়াম করা যাবে কি যাবে না একটা চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন। একটা চ্যাপ্টার বাঁধা হয়েছে এখানে, বাবুন ফিল কিয়াম লেখা আছে। বাবুন ফিল কিয়াম অর্থাৎ কিয়ামের বর্ণনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামের বর্ণনা, কিয়াম করা যাবে কি যাবে না, কারো শ্রদ্ধার্থে দাঁড়ানো যাবে কি যাবে না, কারো সম্মানার্থে দাঁড়ানো যাবে কি যাবে না, কারো সম্মান করো তো কিয়াম করা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে ইনি একটি চ্যাপ্টার বাঁধলেন। আবু দাউদের এই চ্যাপ্টারে একটা হাদিস, দুইটা হাদিস, তিনটা হাদিস নিয়ে আসা হয়েছে। একটি চ্যাপ্টারে তিনটি হাদিস, আর এই তিনটি হাদিস দ্বারা কিয়ামটাকে জায়েজ প্রমাণ করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটি হাদিস দিয়ে কি করা হয়েছে? কিয়ামকে জায়েজ প্রমাণ করা হয়েছে। মুসলমান এখানে তিনটি হাদিসের মধ্যে প্রথম হাদিসটি কি লিপিবদ্ধ আছে? প্রথম হাদিসটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম আও কুমু ইলা খায়রিকুম। আমার নবী আপনার নবী বলছেন কার জন্য কিয়াম করা যাবে আর কার জন্য কিয়াম করা যাবে না, কার জন্য দাঁড়ানো যাবে কার জন্য দাঁড়ানো যাবে না। আজকে নবীর জন্য কিয়ামটাকে মারামারি করে, কিন্তু ভাই যখন স্কুলে যান, স্কুলে যখন টিচাররা আপনার ক্লাসে এন্ট্রি করে তখন বাচ্চারা দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? একটা বক্তা আসলো আপনার দাঁড়িয়ে যান, বাপ আসলো আপনি দাঁড়িয়ে যান, হাজী সাহেব আসলো আপনি দাঁড়িয়ে যান। এই যে কিয়াম করছেন সম্মানার্থে, মানুষের সম্মানার্থে, মুসলমান আপনাকে বলতে চাই এগুলা জায়েজ না না জায়েজ? তো আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ এর সাজেশন দিয়ে দিয়েছেন, সমাধান দিয়ে দিয়েছেন। সমাধানটা হলো এই, রাসূলুল্লাহ বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম। নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে যারা তোমাদের নেতা, ইসলামিক নেতা, তার জন্য তুমি কিয়াম করতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি আমজাদ হোসেন সিদ্দানি। তোমরা কিয়াম করতে পারো তোমাদের ইসলামিক নেতাদের জন্য। আমাদের ইসলামিক নেতাকে একজন ইমাম সাহেব হয় কি হয় না? ইমাম সাহেব না, একজন বক্তা সাহেব, একজন পীর সাহেব, একজন আলিম সাহেব, একজন হাজী সাহেব, এগুলো আমাদের নেতা না, ইসলামিক নেতা না বলছে। আরে দুনিয়াবি নেতা বলছি না আমি, মানে এরা আমাদের সরদার, এরা আমাদের নেতা, আমাদের পেশওয়া হয় কি হয় না? আর আগে আগে থাকে না এরা নেতা, মানে যারা আগে আগে থাকে তাদেরকে নেতা বলা হয়। ইসলামিক নেতাকে একজন ইমাম সাহেব আগে থাকে, হাজী সাহেব আগে থাকবে। হাজী সাহেব যেন গ্রামের ইয়ে করে কি করে না, হাজী সাহেবকে শ্রদ্ধা করেন কি করেন না? আপনারা করেন না? একজন বক্তা, তো নবীজি বলছেন তোমরা নিজ আপনার নেতাদের জন্য কিয়াম করতে পারো। তার মানে একজন হাজী সাহেবের জন্য দাঁড়ানো যাবে, আপনি বক্তার জন্য দাঁড়াতে পারেন, আপনি ইমাম সাহেবের জন্য দাঁড়াতে পারেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতাকে
এই বলুন না, সর্বশ্রেষ্ঠ নেতা আমার নবী বলেছেন। মিশকাত শরীফের হাদিস এখানে লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ জিল নাম্বার 2 চ্যাপ্টার অফ সাফাতের মধ্যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, নবী নিজেই বলছেন আদমের যতগুলো সন্তান, সমস্ত সন্তানের আমি হলাম নেতা। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত সন্তানের নেতা। তো নবীর জন্য দাঁড়ানো চলবে না চলবে না? চলবে। আগে নবীজি বলছেন কুমু এলা খাইরিকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি তাদের সম্মানার্থে তোমরা কিয়াম করতে পারো। সম্মানীয় ব্যক্তি কে? আমাদের বাপ আমাদের সম্মানীয়, আমাদের মা আমাদের সম্মানীয়, আমাদের শিক্ষকগণ আমাদের সম্মানীয়। হয়তো সেটা আরবি হতে পারে, হয়তো বাংলা টিচাররা হতে পারে। বাংলা টিচাররা আমাদের সম্মানীয় হয় কি হয় না? স্কুলের শিক্ষকরা আমাদের সম্মানীয় হয় কিনা? ও যদি ম্যাথ শেখায় তবুও সম্মানীয়, ও যদি ফিজিক্স শেখায় তবুও সম্মানীয়, ও যদি কেমিস্ট্রি শেখায় তবুও সম্মানীয়। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল বলছেন তোমাদের সম্মানীয় ব্যক্তিদের জন্য তোমরা কিয়াম করতে পারো। তার মানে বাপের জন্য কিয়াম করা যাবে, মায়ের জন্য কিয়াম করা যাবে, দাদা দাদির জন্য কিয়াম করা যাবে, নানা নানির জন্য কিয়াম করা যাবে, ইমামের জন্য কিয়াম করা যাবে, বক্তার জন্য কিয়াম করা যাবে, শিক্ষকের জন্য কিয়াম করা যাবে, উস্তাদের জন্য কিয়াম করা যাবে, স্কুলের টিচারের জন্য কিয়াম করা যাবে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? তিনি হলেন আমাদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে জি? আমাদের নবী। নবীর থেকে কেউ বেশি সম্মানীয় হতে পারেনি, আগামী তো হতে পারে না। তো আমার নবীর জন্য কিয়াম করা জায়েজ হবে না না জায়েজ? জায়েজ। জায়েজ। মুসলমান সেই নবীর জন্য কিয়াম করতে যদি কারো কোমরের স্ক্রিউ ঢিল হয় সেটা তার হতে পারে, কিন্তু সুন্নিরা কিয়াম ছাড়েনি, আগামী তো ছাড়বে না। কিয়াম করছে, আগামী তো করবে কি করবে না? করব। এই যে আপনার সুনান আবু দাউদের মধ্যে তিনখানা হাদিস নিয়ে এসেছেন। তিনখানা হাদিসের মধ্যে তিনখানা হাদিস দ্বারা কি প্রমাণ করছেন? দেওবন্দীদের টিকাতে লিপিবদ্ধ আছে। কি লেখা আছে? ইহতাজ্জা বিহিল মুআল্লিফ ওয়াল বুখারী ওয়া মুসলিম আলা মাশরুয়াতিল কিয়াম, অর্থাৎ আবু দাউদের রাইটার আর সহিহ মুসলিম শরীফের রাইটার আর বুখারী শরীফের রাইটার নিজ নিজ কিতাবের মধ্যে চ্যাপ্টার বেঁধে কিয়ামটাকে শরীয়তের মধ্যে বৈধ প্রমাণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবারও দেখাচ্ছি, এটা তাদেরই কিতাব, ছাপানো কিতাব। এই কিতাবের মধ্যে দেখো, এদিকে দেখো, দেখো ওয়াসসাহি আন্না ইহতিরামা আহলিল ফাজল মিন আহলিল ইলমি ওয়াসসালাহি ওয়াশশরফি বিল কিয়ামি জাইজুন, অর্থাৎ আর সঠিক মত হলো এটাই যে আহলে ফাজল ফজিলতওয়ালা সম্মানিত ব্যক্তিদের ইহতিরাম সম্মান করার উদ্দেশ্যে কি করা? বিল কিয়াম, কিয়ামের মাধ্যমে তাদের সম্মান করা জাইজুন, এটা শরীয়তের মধ্যে জায়েজ জায়েজ জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, জিন্দাবাদ। সুন্নিদের আলোকিত, দেওবন্দীদের ভূমিকম্প। মুসলমান তাহলে বোঝা গেল, এই যে সুনান আবু দাউদের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে স্পষ্ট ভাষায় কিয়ামকে জায়েজ বলা হয়েছে, কিয়ামকে মাশরু বলা হয়েছে। বুখারী শরীফের রাইটার কিয়ামটাকে জায়েজ করেছেন। এই বুখারী জিলদ নম্বর দমটা দাও তো, হ্যাঁ উপরে, হ্যাঁ ওটা। এই যে বুখারী শরীফ, অরিজিনাল বুখারী শরীফ দুইটা খণ্ডে, যেটা আরবিক বুখারী শরীফ, অরিজিনাল বুখারী শরীফ জিল নাম্বার 2, জিল নাম্বার 1টাও আছে, জিল নাম্বার 2 আছে, এর 926 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 926, এই যে 926 দেখো আছে। এই যে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম, এটা হলো নবীজির কওল। চ্যাপ্টার বেঁধেছেন যে নিজ আপনার সাইয়্যিদ সরদার সম্মানীয় ব্যক্তিদের জন্য তোমরা কিয়াম করতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে চ্যাপ্টার, এই কথাটা ওখানে বলল যে ইমাম বুখারীর নিকট, ইমাম মুসলিমের নিকট, ইমাম আবু দাউদের নিকট শরীয়তের মধ্যে কিয়াম করা এটা জায়েজ জায়েজ জায়েজ, এটাকে নাজায়েজ বলার কারো অধিকার
নাই। অধিকার আছে? না। অধিকার নাই। সুতরাং ভাই, যারা যারা বলতে চান বা কেউ যদি বলে থাকেন যে না ক্যাম করা যাবে না, শরীয়তে জায়েজ নয়, সেই ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো একবার বুখারী শরীফটাকে ভালো করে খুলে দেখেন। আজকে কিছু মানুষ আছে যারা